বিগত 17 বছর তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশে একটা জনগণের সরকার ছিল না। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছিল এবং বাংলাদেশ রাষ্ট্রকে একদলীয় শাসন ব্যবস্থায় পক্ষান্তরে প্রবেশ করানো হয়েছিল। সেখানে খুনি, স্বৈরাচারী, ফ্যাসিস্ট, রক্তপিপাসু ডাইনি হাসিনা, শেখ হাসিনা, যার নির্দেশে 1 মাসের মধ্যে প্রায় 1400-র অধিক শিশু থেকে শুরু করে ছাত্র জনতাকে নির্মমভাবে গত বছর হত্যা করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা এই আওয়ামী লীগের পতন হয় এবং আমরা বাংলাদেশে আবারও গণতন্ত্রের সুবাতাস বয়ে আনার যে পরিবেশ সেটি আমরা আগামী দিনে দেখতে পাচ্ছি। তারপরেও কিছু ষড়যন্ত্র রয়ে গিয়েছে, থেকে যাবে, সবসময়ই থাকবে। আসন্ন নির্বাচনকে বানচাল করার জন্য পতিত স্বৈরাচার এবং তার পলাতক যে দোসররা রয়েছে তারা বিভিন্নভাবে অপচেষ্টা করে যাবে। এর বাইরেও এই নির্বাচনে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তায় যারা ভীত, তারাও হয়তো চাবে যে নির্বাচনটা কোনোভাবে যদি পিছিয়ে যায় তাহলে তারা সেখান থেকে লাভবান হতে পারবে। কারণ যত দীর্ঘ সময় এই সরকার থাকবে, এই সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে যারা লাভবান হচ্ছে তাদের সেই লাভ বা তাদের সেই বেনিফিট পাওয়ার প্রক্রিয়াটা চলমান থাকবে। তো আমি বলবো যে এই কোনো ষড়যন্ত্রই কাজে দিবে না। ইনশাল্লাহ এই মাসেই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের বহুল প্রতীক্ষিত সেই দিনটির অপেক্ষা যেটা আমরা রয়েছি, এই মাসে ইনশাল্লাহ উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং দীর্ঘদিন ধরে আমাদের এই গণতান্ত্রিক লড়াইয়ের যিনি সুদূর লন্ডনে বসে নেতৃত্ব দিয়ে চলেছেন, উনি আমাদের মাঝে এসে আবারও বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন এবং আগামী দিনে বাংলাদেশের জনগণ যাকেই ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসুক, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছি কিন্তু তার মানে এই নয় যে আমার এখান থেকে জিততেই হবে। আমরা চাই বাংলাদেশের মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত করুক, তাদের জন্য সবচেয়ে ভালো এবং উপযুক্ত প্রার্থী কে হবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে তাকেই আমরা মেনে নিব। আমরা আর বাংলাদেশে কোনো হানাহানি, ক্ষমতার জন্য মারামারি, ক্ষমতার জন্য লড়াই চাই না।